সাকিব ভাইকে নিয়ে বলার কিছু নেই। সাকিব ভাই অন্য লেভেলে চলে গেছেন এখন। মানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সাকিব ভাইয়ের পরিবর্তন। সাকিব ভাইয়ের পরিবর্তন আমাকে এতটা মুগ্ধ করেছে যে আসলে মানুষের ইচ্ছা থাকলে, কাজের প্রতি ডেডিকেশন থাকলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মানে ঘটনা ঘটায় ফেলা যায়। ডেফিনেটলি সাকিব ভাই মানে এমন একটা সিচুয়েশনে আছেন, বা উনার নামে হলে সিনেমা যাওয়া বা সিনেমা বুকিং হওয়া এটা বিশাল বড় ব্যাপার। কিন্তু আমার মনে হয় না টিল নাও সাকিব ভাই ছাড়া অন্য কোনো হিরোর এভাবে হল বুকিং হয়। আর এটা এটা আমি জানি না কেন, বা হয়তোবা সাকিব ভাইয়ের ভক্তদের ভালোবাসার কারণে হতে পারে। আর হয়তোবা দেখা গেল যে হল মালিকদের অন্য হিরোদের প্রতি বিশ্বাসটা তেমন এখনো আসেনি। আই এম টেলিং দ্য ট্রুথ। মানে জিনিসটা এরকম না যে অন্যরা খারাপ, আমিও তাদের মধ্যেই পড়ি। জিনিসটা হচ্ছে যে মোমেন্টাম বিষয় থাকে, একটা যে ফ্লো থাকে। যেমন সাকিব ভাইয়ের ফ্লোটা খুব ভালো যাচ্ছিল, ভালো যাচ্ছে, যার কারণে হচ্ছে সেই স্মুথলি কাজগুলো করতে পারছে বা তার সিনেমাগুলো চলছে। দেখা গেল যে আহ, অনেক হিরোর একটা সিনেমার পরে গ্যাপ পড়ে যাচ্ছে, এরপর আরেকটা সিনেমা আসলে ওইভাবে ক্যাচ করতে পারছে না। যদি এক্সাম্পল হিসেবে আমি আমাকে বলি, আমার প্রায় 8টা থেকে 9টা সিনেমা সেন্সর হয়ে পড়ে আছে, রিলিজ হচ্ছে না। এরপরে আমার আরও 2-3টা সিনেমার কাজ হয়ে গেছে, অলমোস্ট 80-90% আমি শুটিং করে ফেলেছি, সেগুলো শেষের দিকে। এই যে এভাবে তারপরে দেশের যে পরিস্থিতি, যার কারণে শুটিং অফ হয়ে আছে, এইগুলো দেখা যায় যে আবার শেষ হতে হতে আরো 2-3 মাস 4 মাস লেগে যাবে। এই যে ব্রেকগুলো পড়ে যায়, তখন একটা আর্টিস্টের জন্য মেন্টালি ফিজিক্যালি দুইটাই খুব বাধার সৃষ্টি করে। তো যার কারণে হচ্ছে সে ভালো কাজ করতে চাইলেও তার ভেতরে ওই ডেডিকেশন বা ওই স্পিডটা থাকে না। তো আমার দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আসলে সাকিব ভাই সিনেমা আসা দরকার ছিল। যে হ্যাঁ, হলগুলো যেন আবার ওপেন হয়, বা নিশো ভাইয়ের ছবি আসছে, সিয়ামের ছবি আসছে, তাদের সিনেমাগুলো আসলে যে জিনিসটা হবে আমাদের জন্য ভালো হবে। যারা আমরা ঈদের পরে প্ল্যান করছি সিনেমা রিলিজ দেওয়ার জন্য, যদি দর্শক চায় তাহলে ঈদের পরও কিন্তু হলে আসবে। তো আমার মনে হয় যে সিনেমার টিকিটটা আমি আগে পাবো, আমি ওইটা দিয়ে শুরু করবো সিনেমা দেখাই।